দেখেন আজকে আমাদের এখানের যে গণজোয়ার এটা আসলে অভিভাবক বলেন বা সাধারণ মানুষ বলেন সবাই কিন্তু আজকে আমাদের সাথে এখানে এসেছে। তো আমাদের যেটা দাবি, আমরা কখনো সহিংসতার কোনো রাজনীতি চাইনি, আমরা চেয়েছি একটা সুন্দর বাংলাদেশ। আমাদের সবার দাবি একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর রাজনীতি, একটা সুন্দর পরিবেশ। এই যে জ্বালাও পোড়াও ভাঙচুর হত্যাকাণ্ড, অকাতরে যে ছাত্রদের প্রাণ চলে যাচ্ছে, এইটা কখনোই আমরা কেউ কখনো আশা করিনি। আর আমরা চাইও না এই জিনিসটা সামনের দিকে আগাক। আমরা চাই একটা সঠিক সিদ্ধান্ত, আমরা চাই একটা সঠিক সমাধান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানে যেমন ছাত্রদের কিছু দাবি আছে, আবার এখানে রাজনৈতিক অনেক ব্যাপার স্যাপারও আছে। কিন্তু আমাদের উচিত আসলে এক্স্যাক্ট কোন জিনিসটার সমাধান আমাদের দরকার সেইটাকে খুঁজে বের করে সেই সমাধানে আসা। আসলে দাবি অনেক থাকতে পারে, কিন্তু সব কিছুই তো সবসময় সমাধান করা সম্ভব না। আর সব দাবি সবসময় মেনে নেওয়া যে দেশের জন্য ঠিক, তাও কিন্তু না। এই দিক দিয়ে আমাদের সবার যে কোনো একটা জায়গায় মত স্থির করতে হবে আসলে আমরা কি চাচ্ছি। এখন এই বিষয়টা না আর এইখান থেকে খেলার জায়গা নাই, এটা এখন খেলতে হবে এইখান থেকে। সো বিষয়টা, আপনি যখন ইমোশনের কোনো কথা বলবেন, ধরেন আমার পরিবারেও তো শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধ যেটা, সেটার প্রতি তো শ্রদ্ধাবোধ আমারও আছে। কিন্তু সবকিছুই যে যুগের পর যুগ একইভাবে চলে আসবে এটাও কিন্তু না, পরিবর্তন দরকার। কারণ এখন জেনারেশন নতুন, সবকিছুই নতুনত্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয়। তো আমরা কেন নিজেদের ভাই বোন এদের হত্যাকাণ্ডের সাথে আমরা কেন জড়িত থাকবো, নিজেদের মধ্যে কেন আমরা সহিংসতা করব? এটাই হচ্ছে আমাদের মূল চাওয়া পাওয়া, যে সহিংসতা যদি করতেই হয় নিজের মধ্যে কেন করব। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যারা রাজপথে নেমে আসছে এরাও তো প্রত্যেকে কোনো না কোনো ঘরে। সো ওদের যখন কিছু হচ্ছে, ওদের পরিবারের দায়ভার বা ওদের পরিবারের যে ওদের হারানোর যে বেদনা, সেটাও তো মানুষের মানে তথাকথিত যা শুনতেছি সবাই যখন ইমোশন নিয়ে কথা বলে, এটা তো ইমোশনের ভিতরেই। তো আমাদের কথা হচ্ছে রাজপথ কেন ছাত্রদের রক্তে রঙিন হবে। আমরা চাই একটা সুষ্ঠু সমাধান।